আপনারা এই সংসদ সদস্যের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। আমরা 500 টাকা 1000 টাকার নোটে আপনার ব্যান করে দিলা 2 মাসের মধ্যে টাকা জমা দিতে বলি, লিগাল করতে পারবে। যদি ট্যাক্স ফাইলে টাকা না থাকে 20 বা 25% টাকা দিয়ে লিগাল করবে। এবার দেখা যাচ্ছে আমার বাজার ঘাটতি ফিল আপ হয়ে যাবে, 2 লক্ষ 2.5 লাখ প্রায় ব্যাংক টাকা লিগাল হয়ে যাবে টাকাটা, এবং সেটা আপনার ইনভেস্টমেন্ট হবে, মানে ইকোনমিক হুইল ঘুরবে। মাননীয় সংসদ সদস্য, আপনি যে কথাগুলো বলছেন এগুলোর দ্বারা আসলে দেশের উন্নত যাই হবে আর না হবে, কিন্তু সাধারণ মানুষের অনেক বড় ক্ষতি হবে। কেননা আপনারা যারা এরকম কালো টাকার ব্যবসা করেন তারা খুব চালু মাল। কারণ আপনি বলছেন যে 500 টাকা বা 1000 টাকার নোটগুলো ব্যাংকে রেখে সেগুলোকে আবার সরকারি কর দিয়ে তারপরে উত্তোলন করতে হবে, তো 500 টাকা বা 1000 টাকার নোটগুলো বাতিল করার জন্য এই কথাটা বলছেন। কিন্তু কেন? এটা যারা কালো টাকার ব্যবসা করে তাদের উদ্দেশ্যেই বলছেন। কিন্তু কালো টাকার ব্যবসাগুলো করেন ঠিক আপনাদের মতো লোকেরাই, যেরকমটা ঠিক আপনি কালো কোটদারি লোক এরাই কিন্তু কালো টাকার ব্যবসাগুলো করেন। আর আপনারা এতটাই চালু মাল, হয়তো আপনি বলতে পারেন যে হ্যাঁ আমরা কালো টাকার ব্যবসা করি, আমরাও তো সরকারি কর দিয়ে আবার এই টাকাটা তুলি, কিন্তু না, আপনারা কিন্তু এটাকে টাকা রাখেন না, এটাকে কনভার্ট করে ডলারে রূপান্তর করে রাখেন, কারণ আপনারা খুব চালু মাল। ঠিক আছে? এতে করে সাধারণ জনগণ কিন্তু ভুক্তভোগী হয়, কিন্তু আপনারা না, কারণ আপনারা খুব ডেঞ্জারাস। আপনারা এই কালো টাকার ব্যবসা করেন, কিন্তু লাস্ট পর্যায়ে দেখা যায় সাধারণ মানুষগুলো ভুক্তভোগী হয়। আমি যেটা মনে করি, আপনারা এইভাবে কালো টাকা না ধরে আপনারা এটা করতে পারেন যে যারা আপনারা সংসদে আছেন বা সরকারি কর্মস্থলে যারা আছেন এবং মানে সরকারি লোক যারাই আছেন, এক কথায় বলতে গেলে তাদেরকে অভিযান চালালে এই কালো টাকা উদ্ধার হয়ে যাবে। আপনারা যে আইনগুলো করতেছেন এগুলো একমাত্র সাধারণ যারা জনগণ আছে তারাই ভুক্তভোগী হয়, কিন্তু আপনারা না। কেননা আপনারা এই টাকাগুলোকে ডলারে কনভার্ট করেন বা বিভিন্ন দেশে পাচার করে রাখেন, আর আপনারাই নতুন নতুন আইন তৈরি করেন। বা খুব সুন্দর। বা আপনি এর আগেও কিছুদিন আগে একটা লোক বলছিল যে একটা সংসদ সদস্য কোন জেলা থেকে আসছে আমি জানি না, বা কোন থানা থেকে আসছে, উনি কোথাকার এমপি, উনি বলছে যে মদের উপরে বা ইয়ের উপরে কেন ট্যাক্স বসানো হয়েছে। ওনার কথার দ্বারাই বোঝা যেতেছে যে উনি মদ সেবন করেই আসছেন, কারণ ওনার কথার দ্বারাই বোঝা যেতে, এবং ওনার যে ভাবমূর্তি, কথাবার্তা, স্টাইল সব দিক দিয়ে বোঝা যায় যে উনি নিজেও একজন মদগ্রস্ত বা উনি মদ খান বা মদ পান করেন। ঠিক আছে? তো আপনাদের মুখে এসব কথা বা আপনারাই এগুলোই করেন।